শাইখুল আরবি ওয়াল আজম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা, তিনি যখন তার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির সঙ্গে জেলে বন্দী, তো যেন তেন জেল না, মাল্টার দ্বীপে তাদেরকে নির্বাসনে রেখে দিয়েছে। ওই সময় রমজান মাস আসলো, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলীর মন একটু খারাপ। তিনি জিজ্ঞেস করলেন, উস্তাদ জি, আপনার মন বিষণ্ণ দেখা যাচ্ছে কেন? উস্তাদ বললেন, শোনো, যতদিন বাহিরে ছিলাম প্রতি রমজানই খতম তারাবি পড়তাম, কিন্তু এই বছর তো আমরা কারাগারে বন্দী, নির্বাসনে আছি, আমিও কোরআনের হাফেজ না, তুমিও কোরআনের হাফেজ না, তাহলে এই বছর আমরা কোরআনের খতম তারাবি পড়ব কিভাবে? নিয়মিত একটা আমল থেকে বঞ্চিত হব এই ব্রিটিশদের জুলুমের কারণে, ওরা আমাদেরকে জেলে বন্দি করে রাখার কারণে। মাদানী রহমতুল্লাহ দেখলেন উস্তাদের দিলে একটা যাতনা, দিলে বড় কষ্ট, যে এই বছর খতম তারাবির এই নিয়মিত আমল থেকে তিনি বঞ্চিত হবেন। তিনি উস্তাদকে সান্ত্বনা দিয়ে বললেন, হযরত, আপনি পেরেশানি করবেন না, ইনশাআল্লাহ আগেও যেমন খতম তারাবি পড়েছেন এই বছরও খতম তারাবি পড়বেন ইনশাআল্লাহ। উস্তাদ, বাবা কি বলো তুমি, কিভাবে পড়বো? তুমিও কোরআনের হাফেজ না, আমিও কোরআনের হাফেজ না, তাহলে বললেই কি হয়ে গেল? খতম তারাবি পড়বো কিভাবে? ব্রিটিশদের কাছে রিকোয়েস্ট করলে ওরা আমাদের জন্য ব্যবস্থা করে দিবে, আশা করেও তো লাভ নাই, তাহলে কিভাবে পড়বো? তিনি বলেন, উস্তাদ, যে যদিও হাফেজ ছিলাম না, কিন্তু আপনি দোয়া করলে, আপনার নেক দোয়া থাকলে হয়ে যাবো ইনশাআল্লাহ। উস্তাদ চিন্তা করলো, যাক, ছেলেটা আর যাই হোক হিম্মত তো করেছে, মুমিনের হিম্মতের তাও দাম আছে, পারুক বা না পারুক। ওই ছোট বাচ্চা অনেক সময় এমন হয়, আমাদেরও হয়, যে ভারী কোনো ব্যাগ হাতে থাকলেও বাচ্চা এসে বলে আমাকে দেন, অথচ বুঝতে পারছি এই ব্যাগ যদি ওর হাতে দেই ধপাস করে ব্যাগ সহ সে পড়ে যাবে, এটা নেওয়ার মতো অবস্থায় নাই, কিন্তু তারপরও সে যে নিতে চাচ্ছে, এমনকি কখনো জোরাজোরি শুরু করে। অনেক বাবারও তো এমন করে, নিজের হাতে ওয়েটটা রেখে এরপর বলে তুমি ধরো, আসলে ওই ধরা দিয়ে কোনো কাজ হবে না, জাস্ট মনে সান্ত্বনা, তবু ও মনে মনে খুশি থাক, কিন্তু বাবার ভালো লাগে, ছেলেটা আমাকে হেল্প করতে চায়, আমার কাছে এগিয়ে আসতে চায়, নিজের বোঝাটা আমার থেকে সে নিজের কাঁধে তুলে নিতে চায়, বাবার গর্বে বুকটা ফুলে ওঠে, ভবিষ্যতের কথা চিন্তা করে তার ভেতরে ভালো লাগে কাজ করতে থাকে। তো তিনিও চিন্তা করলেন যে ছেলেটা ইচ্ছা করেছে, যাক, সে হাফেজ হবে, তো ঠিক আছে, দোয়া করলাম আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ হিম্মত তো অন্তত করেছে। এখন রমজান মাস শুরু হলো, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদা প্রতিদিন সারাদিন বসে কোরআন তেলাওয়াত করেন, এভাবে দিনভর মুখস্থ করেন। রাতের বেলা উস্তাদকে তিনি নামাজের মধ্যে পড়িয়ে শোনাতে থাকেন। এভাবে একদিন যায় এক পারা, দুদিন যায় 2 পারা, 3 দিন যায় 3 পারা, এভাবে যেতে যেতে রমজানও শেষ হলো, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ হাফেজি শেষ হয়ে গেল, নির্বাসনের মধ্যে হাফেজ হয়ে গেলেন। তো এই হাফেজ তো বাচ্চা গেলে হন নাই, যৌবনকালেও না, মোটামুটি ওই সময়ও তিনি ম্যাচিউর্ড এবং তার বয়স তখন পর্যাপ্ত, কিন্তু আলহামদুলিল্লাহ ওই জামানায়ও তিনি হাফেজ হয়ে গিয়েছেন। তাহলে হাফেজি হওয়াটা শুধু মেধার জোর এমন না, এটা তো আল্লাহর বিশেষ একটা নূর। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দান করেন, যাকে চান তাকে দান করেন। কত মেধাবী, আমাদের সাথেও তেমন হয়েছে, মেধাবী ছেলে বছরের পর বছর হাফেজ হতে চাচ্ছে, পারছেই না, কিন্তু এই ছেলেটাকে নিয়ে কিতাব বিভাগে দিয়েছে, সবসময় ফার্স্ট বয় সেকেন্ড বয় হচ্ছে। তার মেধা খারাপ না, মেধা ভালো, তো কোনো এক অদৃশ্য কারণে হাফেজ হতে পারছে না। আল্লাহই ভালো জানেন কি কারণ, সেটা তো আল্লাহ গায়েবের ইলম আল্লাহর কাছে আছে। তাহলে কোরআন নবীর উপর যখন নাজিল হলো সহজ ছিল না, এখন যখন আমাদের কাছে আসলো সহজ হলো। বলবেন এই পার্থক্য কেন হলো? জবাব সিম্পল, আপনি চাঁদের দিকে তাকান আর সূর্যের দিকে তাকান, বুঝে ফেলবেন সূর্যের আলোর দিকে কয় মিনিট তাকিয়ে থাকতে পারবেন? টঙ্গীর লোকেরা 2-4 ঘন্টা পারবে। একদম দিনে দুপুরে মেঘটেক নাই আকাশে, সূর্যের দিকে তাকায় 2-4 ঘন্টা থাকা যাবে না? 2-4 মিনিট তো যাবে নাকি? তাও না, কিছুক্ষণ তাকালেই দেখবেন চোখের সামনে সব অন্ধকার দেখতে পাচ্ছেন, এরপর অন্যদিকে তাকালেও চোখ স্বাভাবিক হতে সময় লাগবে। এমনকি নিয়মিত তাকালে লাস্টে চশমা দিয়েও কাজ হবে না, আপনার চোখের এই পরিমাণ 12টা বেজে যাবে। অথচ চাঁদের তো নিজস্ব আলো নাই, চাঁদের আলো তো ওখান থেকেই আসে, চাঁদেরকে নিজস্ব আলো আছে নাকি? তাহলে ওই চাঁদের দিকে কিন্তু 1-2 সেকেন্ড না, 1-2 মিনিট না, 10 মিনিট 20 মিনিট না, এর চাইতেও লম্বা সময় যদি তাকিয়ে থাকেন, আপনার চোখে ব্যথা হবে না, চোখে যন্ত্রণা হবে না, দুনিয়াটা অন্ধকার লাগবে না, বরঞ্চ বেশিক্ষণ তাকায়া থাকলে কবিও হয়ে যেতে পারেন, বেশিক্ষণ তাকায়া থাকলে দিলের ব্যথা বেদনাও ভুলে যেতে পারেন। কত মানুষ মন খারাপ হলে চাঁদ দেখলেও তাদের মন ভালো হয়ে যায়, আগ থেকে লেখালেখি করতো না, তাও লেখার এসকো ভেতরে এসে হাজির হয়ে যায়। এই চাঁদ দেখে কত কবি কবিতা লিখলো, কত সাহিত্য সাধনা করলো, তবুও তার আবেদন ফুরালো না, তবুও তার প্রতি মানুষের আকর্ষণ মোটেও কমলো না। তাহলে একই আলো যখন সূর্যের ভেতরে ছিল আপনি নিতে পারছেন না, যখন চাঁদ হয়ে আসলো আপনার নিতে আর কোনো কষ্ট হচ্ছে না। পার্থক্য কোথায়? ওই উদাহরণ বুঝলে এটাও বুঝতে কোনো কষ্ট হবে না। আমার আল্লাহ যদি কোরআনটা আমার আপনার উপর ডাইরেক্ট দিতেন, আমরা লোড নেওয়া দূরের কথা, আমরা বেঁচেই থাকতে পারতাম না, আমরা অস্তিত্বহীন হয়ে যেতাম। কিন্তু যখন নবীজির উপর
পর আসলো, এরপর নবীজি চাঁদ হয়ে প্রথমে আলো নিলেন, এরপর সেই আলোটা ফিল্টারিং করে আমাদেরকে দিলেন। আমার আল্লাহ কোরআনে নবীকে বলেছেন সিরাজাম মুনিরা, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। ওয়া সিরাজাম মুনিরার একটা তাফসীরে এটা, সিরাজের এক অর্থ হলো চাঁদ আর একটা অর্থ বাতি বা প্রদীপ। তাহলে সিরাজ মানে চাঁদ আর মুনির মানে আলো বিতরণকারী। এমন এক চাঁদ যিনি আলো নিয়েছেন সূর্যের থেকে, এরপর সেই আলোকে ফিল্টারিং করে যখন তিনি মুনির হয়েছেন, অর্থাৎ আলোটা ছড়িয়ে দিয়েছেন আমাদের মাঝে, আলহামদুলিল্লাহ নিতে আর কোনো কষ্ট হয় নাই, নিতে পেরেছি বড় সহজে। বাস্তবতা, হাফেজ শুধু এই 40 জন বাচ্চা না, হাফেজ আপনারা সকলেই বটে। তারা 30 পারার হাফেজ হয়েছে, আপনারা হয়তো 5-10 সূরার হাফেজ হয়েছেন, কেউ পুরো কোরআনের হাফেজ হয়েছে, কেউ হয়তো সামান্য কিছু অংশের হাফেজ হয়েছেন। তো কোন হাফেজই যদি না হন, নামাজ পড়েন কিভাবে? নামাজ পড়তে চাইলেও ন্যূনতম হিফজ লাগে না? লাগে তো। কিয়ামতের দিন আল্লাহ বলবেন তো, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি। কিয়ামতের দিন কোরআনওয়ালাকে বলা হবে পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, পড়তে থাকো আর উপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তাড়াহুড়ার কিছু নাই, মানে আমাদের তারাবিতে যে তাড়াহুড়া দেখায় আর কি, তাড়াহুড়ার কিছু নাই। বান্দা ধীরস্থিরভাবে পড়ো, ঠান্ডা মাথায় পড়ো, যেভাবে দুনিয়ায় ধীরস্থিরভাবে পড়তা। এটা ভাবার দরকার নাই যে পড়তে দেরি হলে আবার লিফট চলে যায় কি না, আমি আবার থেমে যাই কি না, না এমন কোনো ভয় নেই। ঠান্ডা মাথায় ধীরস্থিরভাবে পড়ো, যেভাবে দুনিয়ায় ধীরস্থিরভাবে পড়তা। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সর্বশেষ যেই আয়াতে গিয়ে তুমি থামবা, সেটাই হবে তোমার ঠিকানা, সেটাই হবে তোমার জান্নাত। এজন্য ইমাম খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই হাদিস থেকে বুঝে আসে জান্নাতের মোট স্তর হলো সেই কয়টা, কোরআনের সর্বমোট আয়াত যেই কয়টা। বলবেন কিভাবে বুঝলেন? বুঝেছেন সহজে। আলহামদুর আলিফ দিয়ে তো শুরু হবে, আর মিনাল জিন্নাতি ওয়ান নাসি সিনে গিয়েই তো শেষ হবে, নাকি এরপরও গাড়ি চালানোর সুযোগ আছে? নাই তো। ওই শিয়াদের একদল আছে, ওরা বিশ্বাস করে যে কোরআন 30 পারা আছে আমাদের সামনে, আরও নাকি বিশাল এক অংশ লুকিয়ে আছে গর্তের ভেতরে ওদের 12 নম্বর ইমামের সাথে। কিয়ামতের আগে তিনি যখন আসবেন, সেই গোপন ভাণ্ডারও প্রকাশিত হবে আমাদের সামনে। নাউযুবিল্লাহ, এমন আকীদা আমরা কখনো রাখি না। আমরা মনে করি পুরো কোরআন নাজিল করেছেন যিনি, হেফাজত করছেন তিনি, পুরোটাই আছে আমাদের সামনে আলহামদুলিল্লাহ। তাহলে আলহামদুল আলিফ দিয়ে শুরু হলো, মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনে গিয়ে শেষ হয়ে গেল। এর চাইতে সামনে যাওয়ার তার সুযোগ নাই, এখানে থামতেই হবে। এখানে যদি থামতেই হয়, তাহলে লিফটও তো এখানে গিয়ে থামবে, এবং এটাই আপনার সর্বোচ্চ জান্নাত হবে। আয়াত যেহেতু বাড়ানো যাচ্ছে না, এর উপরেও যাওয়ার আশা করে কোনো লাভ হবে না, সর্বোচ্চ এখানে গিয়েই থেমে যেতে হবে। হ্যাঁ, এখন কোরআনের মোট আয়াত কয়টা? 6666 জীবনে গুনেছেন কোনোদিন? আজকে বাসায় গিয়ে গয়না দেখেন, মাশাআল্লাহ 6236, যেগুলো আমরা যেভাবে গুনি আর কি। গোনার আবার পার্থক্য আছে, কুফাবাসী বসরাবাসী গোনা এগুলো পার্থক্য আছে। কোনো কোনো গোনায় 6236 হয়, কোনো কোনো গোনায় একটু কম বেশ হয়, সামান্য কম বেশ, কিন্তু 6 মানে এতগুলো 6 আপনি মিলাতে পারবেন না। 4টা 6 মিলানো এটা কিয়ামত পর্যন্ত সাধ্যের কথা না, কারণ যেটা না এটা পূরণ করবেন কিভাবে? বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি থেকে এনে তো আর পূরণ করা যাবে না, মসজিদ থেকে ট্রানজিট থেকে এনে কিছু হায়ার করে এরপর তো আর বাকি শূন্যতা পূরণ করা যাবে না। এটা রিজার্ভ না যে IMF থেকে লোন টোন নিয়ে একটু পূরণ করে দিলাম, বরঞ্চ যতটুকু আছে তা এর চাইতে বাইরে যাওয়ার কোনো সুযোগই থাকবে না। বলবেন তাহলে গোনা কম বেশ হলো কেন? কম বেশ হয়েছে একই জিনিস, কেউ এটার 1 আয়াত গুনেছেন, কেউ 2 আয়াত গুনেছেন। যেমন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই যে পুরো অংশটা, কেউ কেউ এটার 1 আয়াত গুনেছেন, পুরোটা মিলে 1 আয়াত, কিন্তু আবার কেউ কেউ ভেঙে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম 1 আয়াত, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আর 1 আয়াত। জিনিস একটাই, কারো গুনামতে হবে 1, কারো গুনামতে হবে 2। এজন্য শাফিঈ মাযহাবে যখন কেরাত পড়বে, কেরাতের মধ্যে বিসমিল্লাহটা জোরে বলা লাগবে। মালয়েশিয়া গিয়ে যদি কখনো নামাজ পড়েন, ইন্দোনেশিয়া গিয়ে যদি নামাজ পড়েন, অনেকের খটকা লাগবে। কেন? আল্লাহু আকবার বলে প্রথমে তো সানা পড়ে ওরা জোরে শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হঠাৎ খটকা লাগবে, কি রে বাংলাদেশে তো বিসমিল্লাহ জোরে বলতে শুনি নাই, এখানে জোরে বলো কেন? কারণ ওদের মতে বিসমিল্লাহির রহমানির রহিম ওইটা হলো সূরা ফাতিহার 1 নম্বর আয়াত, আর আলহামদুলিল্লাহ 2 নম্বর আয়াত। তাহলে বলবেন 8 আয়াত হবে না? না, 8 হবে না,
ওদের মতো 7, আমাদের মতো 7। কেন? লাস্টের 2টারে আমরা ধরবো 2 আয়াত, আর ওরা 2টা মিলায় ধরবে 1 আয়াত, আর বাকিটা পূরণ করবে বিসমিল্লাহ দিয়ে। সে যাই হোক, ওই আলোচনায় নাই গেলাম। কিন্তু কোরআনের মোট আয়াত যেই কয়টা, জান্নাতে সর্বমোট স্তর হবে সেই কয়টা। তবে দুঃখের একটা জায়গা আছে। দুঃখের জায়গাটা হলো, কোরআন কিন্তু শুধু শব্দের নাম না। আল্লাহ যে বলেন যে আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব আমি, আমার আল্লাহ শুধু কোরআনের শব্দই নাজিল করেছেন তা না, শব্দ দিয়েছেন তিনি, শব্দের মর্ম শিখিয়েছেন তিনি। কোরআনের ব্যাখ্যা নবীরও নিজের থেকে করার সুযোগ নাই। আল্লাহ নিজে বলেন সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আরে কোরআনের শব্দগুলো যেভাবে আমি দিয়েছি, এর ব্যাখ্যা করার দায়িত্ব আমার উপরে। যখন কোরআন নাজিল হতো, প্রথম দিকে আল্লাহ নবী নিজের ঠোঁট নাড়াতে থাকতেন, জিহ্বা নাড়াতে থাকতেন, যাতে ভুলে না যান। আমরা অনেক সময় আলোচনা করলে, ধরেন কোনো কিছু মুখস্থ করাতে চাচ্ছি আপনাদেরকে, পয়েন্ট বাই পয়েন্ট, অনেকে কি করে? ঠোঁট নাড়াতে থাকে, মানে যাতে ভুলে না যায়, তাড়াতাড়ি করে মুখস্থ করে ফেলতে পারে। প্রথম থেকে যখন জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে আসতেন, আল্লাহ নবী এই কাজটা করতেন। আল্লাহ সূরার মধ্যে আয়াত দিয়ে নিষেধ করে দিলেন, শোনেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনাকে মুখস্থ রাখার জন্য কষ্ট করে জিহ্বা নাড়াতে হবে না, কইরেন না এটা আপনি, কারণ এই কোরআনকে আপনার সিনার ভেতরে জমা করার দায়িত্ব আমি নিয়েছি। শুধু তাই না, বরঞ্চ বলতে বলতে সামনে গিয়ে বলেছেন, শুধু আপনাকে শোনানোর দায়িত্বই না, আপনার সিনার ভেতর জমা করার দায়িত্বই না, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব আমি নিয়েছি। তাহলে কোরআনের ব্যাখ্যা মূলত করেন কে? কোরআনের মূল মুফাসসির কে? আল্লাহ নিজে। এজন্য যেই আয়াতের ব্যাখ্যা আল্লাহ শিখিয়েছেন সেটা আমরা জানি, যেটা শিখান নাই আমরা জানি না। আলিফ লাম মিম ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কাফ, এরকম কত আয়াত আছে কোরআনে যেগুলো সুনিশ্চিত ব্যাখ্যা কেউ আপনাকে করে দিতে পারবে না। আন্দাজে ঢিলঢুল কেউ মারতে পারে, আন্দাজে মানে একটু ধারণা করার চেষ্টা করতে পারে। যেমন আলিফ লাম মিমের আলিফ মানি আল্লাহ, লাম মানি জিবরিল, মিম মানি মুহাম্মদ, অর্থাৎ নাজালা হাদাল কোরআন মিনাল্লাহ বিওয়াসিতাতি জিবরিল আলা মুহাম্মদ। এই কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো ধারণা তো ভাই ধারণা। আমি যদি এক একজন করে জিজ্ঞেস করি, বলেন তো আগামী ইলেকশনে কে পাশ করবে, এক একজন ধারণা দিয়ে এক একটা বলবে। তো গায়েব তো আল্লাহর হাতে। আল্লাহ তো এমনও ঘটাতে পারেন যে ইলেকশনই হলো না আগামী 1 বছরে। অসম্ভব বলতে কিছু নাই, কখন কোন দিকে কি হয় না হয় সব নিয়ন্ত্রণ কার হাতে? বান্দা হিসাব করে একভাবে, আল্লাহর ফয়সালা থেকে আরেকভাবে। আজকের কথাও যদি আমি বলি, সকাল থেকে গিয়ে 5 ঘন্টা বসে থেকেছি এয়ারপোর্টে, 5 ঘন্টা। আমার কোমর হাঁটু এখনো ব্যথা করছে, এত লম্বা টাইম বসে থাকাও তো আর এক টর্চার বটে। কেন? যে ওই মাহফিলে যাওয়া লাগবে দিনের বেলা, সেই নেত্রকোনার কলমাকান্দায়, নেত্রকোনা কই আর কলমাকান্দা কই। এখন রাতে তো মাহফিল আছে অন্য জায়গায়, তো দিনের বেলা এখানে যাবো কিভাবে? বেচারারা বড় আশা করে, অস্ট্রেলিয়ান প্রবাসী এক নাগরিক আছে, হেলিকপ্টার রেডি করে রেখেছে, 2.5 লাখ টাকার বেশি ভাড়া, 2,80,000, 30,000 বুকিং, আর 2.5 লাখ টাকা হলো হেলিকপ্টারের ভাড়া। এত দিয়ে রেডি করে রেখেছে, আমাকে নেবে এখান থেকে, এরপর কুমিল্লা গিয়ে মুস্তাক ফয়জী সাহেবকে উঠাবে, এরপর গিয়ে মাহফিলে পৌঁছবে, বয়ান শেষে আবার নরসিংদী এসে নামিয়ে দিয়ে যাবে, এরপর আমরা এদিকে প্রোগ্রাম করতে থাকবো। এত ঘন্টা বসে থেকে ওরাও শেষ, আমরাও শেষ, ওদের মাহফিলও বরবাদ, কুয়াশা এত বেশি, আর যাওয়াও হলো না, পয়সাও গেল, ওদিকে মানুষের কাছেও কমিটি বেইজ্জতি হলো, এদিকে আমরাও বসে থেকে না ঘুম না খাওয়া, এভাবে দিন চলে গেল। তাহলে বান্দার পরিকল্পনা থাকে একরকম, আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে আরেক রকম, বান্দার কিছুই করার থাকে না। এজন্যই ভবিষ্যৎ নিয়ে কিছু বললে সঙ্গে বলতে হয় ইনশা। যদি চান আল্লাহ হবে, যদি না চান আল্লাহ হবে না। যদি চান হবে, যদি না চান হবে না। কোনো কিছু আমরা নিজেরা ঘটাতে পারি না, সব কিছু মূলত ঘটান কে? আল্লাহ। তাহলে বলছিলাম যে কোরআনে শব্দ দিয়েছেন কে, ব্যাখ্যাও দিয়েছেন কে? এজন্য যে আয়াতের ব্যাখ্যা শিখিয়েছেন জানি, যেটা শেখান নাই জানি না। আলিফ লাম মিমের সুনিশ্চিত ব্যাখ্যা আমরা জানি না। আপনি মক্কা মদিনা থেকে হুজুর নিয়ে আসেন, তাও বলবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আপনি বড় বড় তাফসীরের কিতাব খুলেন, এটাই দেখবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর আসল অর্থ আল্লাহই ভালো জানেন। কেন? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। হে আল্লাহ, আপনি যতটুকু ইলম শিক্ষা দিয়েছেন, এর বাইরে কোনো ইলম আমাদের নাই। তাহলে কোরআনের শব্দও দিলেন আল্লাহ,
ব্যাখ্যাও দিলেন আল্লাহ। তাহলে হাফেজ হতে চাইলে কোরআনের শব্দরাও ধারণ করতে চায়, হাফেজ হতে চাইলে কোরআনের মর্মরাও ধারণ করতে হয়। এজন্য যারা মাওলানা হয় তারাও মূলত এক ধরনের হাফেজ হয়। মানে যারা শব্দ শিখলো মনে করেন 50% হাফেজে কমপ্লিট হলো। যারা অর্থ, ব্যাখ্যা, মর্ম, আদর্শ, শিক্ষাও শিখে ফেললো আলহামদুলিল্লাহ, তারা 100% হিফজি কমপ্লিট করে ফেললো। কারণ কোরআনের পরিচয় কি? ও হুয়া ইসমুল লিন নাজমি ওয়াল মানা জামিয়া। আছে না নুরুল আনোয়ারের মাঝে? আছে না কোরআনের পরিচয়? ও হুয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়া। কোরআন হলো শব্দ প্লাস মর্মের নাম। এজন্যই কাদিয়ানীদেরকে কাফের বলি। কাদিয়ানীরা কোরআনের একটা আয়াত অস্বীকার করে না, একটা শব্দকে অস্বীকার করে না, একটা জের জবর পেশকে অস্বীকার করে না। আপনি বলবেন এটা কেমন হলো? অস্বীকার করে না তার মানে স্বীকার করে। স্বীকার যদি করে ইমানদার না বলবেন, কাফের বলেন কোন দুঃখে? হ্যাঁ বলি এই দুঃখে। শব্দকে তো স্বীকার করে, ব্যাখ্যারও তো সে ঠিকভাবে স্বীকার করে না। সূরাতুল আহজাব 12 নম্বর 22 আয়াত নম্বর 40। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাসূলের পরিচয় আল্লাহ দিলেন খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন, এই খাতামুন নবিয়্যিন মানে কি? নবী নিজে ব্যাখ্যা করেছেন, আল্লাযী লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। নবীর ব্যাখ্যাও নবীর নিজের থেকে হয় না, নবীর ব্যাখ্যাও নবীকে শেখান কে? বলবেন কিভাবে বুঝলেন? আল্লাহ শেখান। কোরআন খুলেন 26 নম্বর পারা সূরা নাজম আয়াত 3 এবং 4, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী মন গড়া কথা বলে না, আমার নবী যা বলেন আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। এজন্য ওহী একরকম না, ওহী দুই রকম। একরকম ওহী যেটা কোরআনের পাতায় তেলাওয়াত করি, আর এক রকম ওহী যেটা তেলাওয়াত করি না, কিন্তু হাদিসের ভান্ডারের মধ্যে আমরা পেয়ে থাকি। কেন? কারণ নবীর জবানে যা বের হয়েছে এটাও তার জবান থেকে বের করেছেন কে? তার নবী ব্যাখ্যা দিলেন খাতামুন নবীন মানে আমার পরে আর কোনো নবী নাই। কাদিয়ানীরা ব্যাখ্যা দিল নবী খাতামুন নবীন মানি, কিন্তু এর মানে এটা না যে তারপরে নবী আসতে পারবে না। এর মানে এটা হলো তিনি ভিআইপি নবী, ভিভিআইপি নবী, তিনি স্পেশাল নবী, তিনি সব নবীর চাইতে সেরা নবী। তার মানে খাতাম শব্দের অর্থটা পাল্টে দিয়েছে। তারা খাতাম বলতে সিলমোহর এবং বিশেষ এটা বুঝাতে চেয়েছে, কিন্তু আমার নবীর পরে আর কোনো নবী আসবে না এটা মানতে রাজি না। তাহলে শব্দ মানলো, ব্যাখ্যা মানলো না। পাকিস্তানে একটা দল আছে জিক্রি ফেরকা, না আমি পাকিস্তান কোনোদিন যাই নাই, ওই দলকে সচক্ষে কোনোদিন দেখিও নাই, কিন্তু সামিউল হক হাক্কানী রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, তার ওনার কিতাবের মধ্যে এটা পেয়েছি। তিনি উল্লেখ করেছেন যে জিক্রি ফেরকা নামে পাকিস্তানে একটা ভণ্ড দল আছে। ওরা নামাজের টাইমে নামাজ না পড়ে ঘরে গিয়ে কিছু দোয়া করে, ধ্যান করে। কেন? কারণ ওদের ব্যাখ্যা হলো কোরআনে আল্লাহ নামাজ বলেন নাই, আল্লাহ সলাৎ শব্দ বলেছেন, তাই না? নামাজ তো আর আরবি শব্দ না, কোরআনে আসবে কিভাবে? আল্লাহ বলেছেন সলাত, আকিমিস সালাতা লিযিকরি ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই সলাত শব্দের অর্থ কি? ওরা ডিকশনারি খুলে পেয়েছে, অভিধান খুলে পেয়েছে। সলাত শব্দের অর্থ হলো দোয়া। আস-সালাতু ফিল লুগাতি আদ-দুআ। সলাত শব্দের অর্থ হলো দোয়া। তাহলে কিভাবে মিলালো? আল্লাহ বলেছেন সলাত কায়েম করতে, আর ডিকশনারি বলছে সলাত মানে হলো দোয়া। তাহলে দুইটার মিলান, তার মানে আল্লাহ বলছে দোয়া করতে, আল্লাহ বলছে দোয়া করতে। আর এই যে মোল্লা মুন্সিরা দোয়া না করে নামাজ পড়ে, এগুলো আসলে ইসলাম বোঝে নাই, কোরআন বোঝে নাই, আরবি ভাষার ব্যাপারে মূর্খতার কারণে। আর আরবি ভাষা বুঝে উল্টায় ফেলছে আর কি। আরবি ভাষার ব্যাপারে মূর্খতার কারণে এই হুজুররা এই কাজগুলো করছে। যদিও মজার ব্যাপার হলো শাব্দিক অর্থ দেখলে খালি সলাৎ কেন, বাকিগুলো নিয়েও তো ঝামেলা হবে। জাকাত মানে হলো লম্বা হওয়া। জাকাতের দুইটা অর্থ, একটা হলো লম্বা হওয়া, বৃদ্ধি পাওয়া, আর একটা হচ্ছে পবিত্রতা। তো এখন জাকাত মানুষ যদি লম্বা হয়, তাহলে একটা ছেলে তার বয়স বাড়ার সাথে সাথে সে লম্বা হবে, স্বাভাবিক এটা। আপনি তো বলবেন মাশাআল্লাহ সে জাকাত দিয়েছে। সিয়াম মানে হলো বিরত থাকা, তো সবাই তো কোনো না কোনো কিছু থেকে বিরত থাকে। এখনো যারা বিয়ে শাদী করে নাই, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, ওদেরকেও তো সিয়াম সাধনাকারী বলতে হবে। তাহলে শাব্দিক অর্থ দিয়া যদি ইসলাম চালাতে হয়, না জিহাদ থাকবে, না সলাৎ থাকবে, না জাকাত থাকবে। জিহাদ মানেও তো চেষ্টা করা, জিহাদ মানেও তো পরিশ্রম করা। পরিশ্রম তো ভ্যানওয়ালারাও করে, পরিশ্রম তো রিক্সাওয়ালারাও করে, পরিশ্রম তো চাঁদাবাজরাও করে, পরিশ্রম তো ডাকাত খুনি সন্ত্রাসীরাও করে। পরিশ্রম করে নাকি? তাহলে সবাই তো মর্দে মুজাহিদ হয়ে যাবে, আর কষ্ট করে জিহাদ করা লাগবে না। তা আমারে বলেন, ইসলাম কি ডিকশনারি দিয়ে চলবে, না আল্লাহ এবং তার নবীর ব্যাখ্যা দিয়ে চলবে?
ইসলামের এজন্যই তো মন গড়া ব্যাখ্যার কোনো সুযোগ নাই। আমাদের কাজ হলো জাস্ট কপি পেস্ট করা, কপি পেস্ট, আর কিচ্ছু না। ওই আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, ইমামরা এর যে ব্যাখ্যা করেছেন খুঁজে খুঁজে বের করব আর আপনাদেরকে জানাবো। এর বাইরে কোনো কাজ নাই তো। নিজেদের থেকে কোনো বাড়ানোর সুযোগ নাই, কোনো কমানোর সুযোগ নাই। তাহলে শব্দও দিলেন আল্লাহ, ব্যাখ্যাও দিলেন আল্লাহ, আর সেই ব্যাখ্যাকে যার মাধ্যমে বাস্তবায়ন করালেন তার নামই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আম্মা জান আয়েশাকে এসে এক তাবেঈ জিজ্ঞেস করলাম, আম্মা জান, আমাদের নবীর জীবনাদর্শ কেমন ছিল একটু বলেন না। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কি কোরআন পড়ো না? বললো, হ্যাঁ কোরআন তো পড়ি। আমি তো কোরআন নিয়ে প্রশ্ন করিনি, আমি তো নবীর জীবনাদর্শ কেমন এটা জানতে চেয়েছি। তিনি এক বাক্যে বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। তাহলে আল্লাহ নবীর দ্বারাই আল্লাহ কোরআনটাকে বাস্তবায়ন করলেন। আজ তো কোরআনকে মানুষ শব্দের মাঝে এমনভাবে সীমাবদ্ধ করেছে। আরে আপনি না স্লোগান দেন, আল কোরআনের আলো সংসদেও জালো, অনেকে স্লোগান দেয় না। সংসদে তো ভাই বহু আগেই জ্বলে আছে। কিভাবে? সংসদ অধিবেশনও শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, তাই না? সংসদ অধিবেশনও শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, মাহফিলও যেমন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, আমাদের মাদ্রাসার ক্লাসও যেমন প্রথম দিন শুরু হবে একটু কোরআন তেলাওয়াত দিয়ে, একটু দোয়া দুরুদের মাধ্যমে। একইভাবে জাতীয় সংসদের অধিবেশন, এখন তো আর সংসদের বৈঠক হয় না, তাই দেখেন না আর কি। আর বিগত আমলে সংসদের অধিবেশন দেখে মজা পাওয়া যেত না, খালি তেল আর তেল আর তেল। এত হারে তেল দিত, তেলের দামই বাড়িয়ে ফেলেছে তেল দিতে দিতে। তো বহুকাল পর্যন্ত মানুষ অধিবেশন দেখে না। কিন্তু আগে যখন ছোটবেলায় আমরাও দেখতাম, ওই সময় দেখতাম শুরু করে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত দিয়ে, বিটিভিও তো শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, তাই না? আচ্ছা, এই যে সংসদ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে, তাহলে কোরআনের আলো তো জ্বলেই আছে। তাহলে আর নতুন করে স্লোগান দেওয়ার কি দরকার? আল কোরআনের আলো সংসদেও জ্বালো। ব্যাখ্যা আপনিও জানেন, কারণ আপনি বলবেন, হুজুর শব্দের আলো তো জ্বলেছে, শিক্ষার আলো তো জ্বলে নাই। শব্দের আলো তো জ্বলেছে, আদর্শের আলো তো জ্বলে নাই। কারণ শুরু করে কোরআন তেলাওয়াত দিয়ে, একটু পরে আইনও করে কোরআনের বিরুদ্ধে। তাহলে বাংলাদেশে বেশ্যাখানা খুলেছে, এটা তো কোরআন মেনে খোলে নাই। বাংলাদেশে সুদকে বৈধ করে দিয়েছে, এটা তো কোরআন মেনে বৈধ করে নাই। বাংলাদেশে মদের বারের লাইসেন্স দিয়েছে, কই এটা তো কোরআন মেনে দেয় নাই। বাংলাদেশে বহুত হারামকে হালাল করেছে, কই এটা তো কোরআন মেনে করে নাই। বাংলাদেশের সংবিধানে পর্যন্ত বিভিন্ন শিরিক কুফর ঢুকিয়ে রেখেছে, কই এটা তো কোরআন মেনে ঢোকায় নাই। তার মানে কোরআনের শব্দরা তো ঠিকই নিয়েছে, কোরআনের শিক্ষারে নিতে এখনো রাজি হয় নাই। এজন্য বাংলাদেশে যত বিচারকও আছে, কোরআনের শব্দ মানে না ভাই কে আছে? শব্দ এমন মানে সেও যদি কোনোদিন খতম তারাবি পড়ে, এই হাফেজ সাহেবরাই যদি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো হাফেজ অনেক বাড়ছে এখন। হুজুরি তো বললেন, সংখ্যাটাও অ্যাকুরেট বলে দিলেন যে বাংলাদেশে পরিসংখ্যান অনুসারেই এত বেশি হয়ে গিয়েছে, আর সব তো আর পরিসংখ্যানে থাকে না। যেমন আমারও তো এসে কেউ কোনোদিন জিজ্ঞেস করে নেই, হুজুর আপনি হাফেজ সাহেব কিনা, তো এখন এটা পরিসংখ্যান উঠবে কিভাবে? তো যাই হোক, যে কোনো এক হিসাব হয় আর কি, যে কোনোভাবে যারা বোর্ডে পরীক্ষা টরীক্ষা দেয় এই সেই, এগুলোর মাধ্যমে একটা হয়তো হিসাব হয়। এর বাইরেও আছে, কারণ আমি তো কাশিমপুর কারাগারে গিয়ে অনেক হাফেজ সাহেব পেয়েছি যারা বোর্ডে পরীক্ষা দেওয়া দূরের কথা, মাদ্রাসায় পড়ে নাই, জেলে থাকতে থাকতে হাফেজ হয়েছে। অন্তত 10 জন তো আমি নিজে চোখে দেখেছি, অ্যাকুরেট সংখ্যা বলতে পারবো না, বিভিন্ন সময় তো দেখেছি, একটা একটা করে গুণই নাই, কিন্তু অন্তত 10 জন তা আমি এখনই মনে পড়বে আমার, একটু মেমোরিতে পুরনো স্মৃতিটা একটু নাড়া দিলেই। কেন? কারণ আল্লাহর বান্দারা কেউ কেউ তো এমনও পেয়েছি কোরআন শিখেছেও জেলে, খালি হাফেজ না, কোরআন শিখেছেও জেলে, এবং থাকতে থাকতে আলহামদুলিল্লাহ পুরো কোরআনের হাফিজ হয়ে গিয়েছে। তো এইটা তো আর হিসাবে আসবে না, এরা তো আর কোনো বিভাগেও পরীক্ষা দিবে না। তো যার কারণে আসল সংখ্যা তো অনেক বেশি হবে। তো হাফেজ যে হারে বাড়ছে, এখন তো তারাবির মসজিদেরও সংকট পড়েছে, তাই না? ঢাকা শহরে অনেক মসজিদে 3 জন পড়ে, 4 জন 5 জন পর্যন্ত পড়ে, এমনও আছে। কেন? হাফেজ যেই হারে বেড়েছে, মসজিদ তো ওই হারে বাড়ে নাই। এমনকি যেভাবে নতুন তৈরি হচ্ছে, আজকেই তো 40 জনের মাথায় পাগড়ি পরানো হলো। সেদিন মনে হয় বেশি দেরি না, যখন ভাগাভাগি করে বছর করতে হবে, যে এক একজন হাফেজ হওয়ার পর সর্বোচ্চ 5 বছর পড়াতে পারবে, এরপর রিটায়ার্ডে যাবা, এরপর নতুনদের সুযোগ দিবে, এরপর আবার রিটায়ার্ডে যাবা, এরপর নতুনদের সুযোগ দিবে, এরপর আবার রিটায়ার্ডে যাবা। কারণ সকলের তো মন চায় একটু ফজিলতটা নিতে। তো এই যে কোরআনের হাফেজরা নামাজের মধ্যে 30 পারা কোরআন তেলাওয়াত করে, কোনোদিন শুনেছেন কোনো রাজনৈতিক নেতা, কোনো বিচারক, কোনো প্রশাসনের বড় লোক অফিসার তারা নামাজের মধ্যে বাধা দিয়েছে, অথবা তাকে কোনো আইনে কোনো মামলায় ফাঁসিয়ে জেলে ভরেছে, অথবা তাকে 27 রাতে গিয়ে বিভিন্ন প্রশ্ন করে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করেছে? করে নাই, বরঞ্চ সকলে খুশি হয়েছে। আরে যেই লোক কোরআনের বিরুদ্ধে আইন করে, ও কোরআনের শব্দ শুনে খুশি হয়ে 27 রাতে পকেট থেকে হাদিয়া বের করে হুজুরের হাতে পর্যন্ত দিয়ে থাকে। আমার জীবনে আমি শুনি নাই পুরো 30 পারা কোরআন পড়ার কারণেও কোনো হুজুরকে জেলে যেতে হয়েছে। লেকিন একই কোরআনের ব্যাখ্যা করার কারণে, একই কোরআনকে মাতৃভাষায় জাতির সামনে তুলে ধরার কারণে আমাদের বহু
বহুজনকে, হাজার হাজার আলেমকে বছরের পর বছর কারাগারে পড়ে থাকতে হয়েছে, কাউকে কাউকে লাশ হয়ে সেখান থেকে কবরে চলে যেতে হয়েছে। একই কোরআন, একই কোরআন। আরে কোরআন রাখেন না আপনি, প্রত্যেক জুম্মার দিনে খালি খেয়াল করবেন। এই যে আজকে বুধবার, একদিন পরেই তো জুম্মার দিন আসবে। বাংলায় যেই বয়ানগুলো করলে ইমাম সাহেবের, খতিব সাহেবের চাকরি নট হবে, আসলে এমন বয়ান বহুত আছে, উদাহরণ আর নাই দিলাম। এমন বয়ান যেটা করলে খতিব সাহেবের চাকরি নট হবে, এর চাইতে ভয়ঙ্কর কথাও যদি তিনি আরবি খুতবায় বলেন, চাকরি নট হবে? নট তো হবেই না, প্রমোশন হবে। কেন প্রমোশন? গর্ব করে বলবে আমাদের মসজিদে জানিস এমন একটা হুজুর আছে, তার খুতবার বই দেখে দেখে খুতবা দেওয়া লাগে না, অনর্গল ঠাস ঠাস করে আরবি বলতে থাকে। যদি জিজ্ঞেস করে কি বলে, আরবিতে যেহেতু বলে ভালো কিছুই তো বলে, কিন্তু ও তো আর টের পায় নাই যে বাংলায় ধুইলে সার্ফ এক্সেল দিয়ে ধুয়ে দিত, আরবিতে তো ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দিয়েছে, ওইটা তো আর গায়ে লাগে নাই। আরবিতে কিছু বোঝে না তা না, ফাজকুরুনি আযকুরকুম শুনলে এটা বোঝে, এখন দাঁড়ায় কাতা সোজা করতে হবে, এরকম টুকটাক বোঝে আর কি, হালকা পাতলা জ্ঞান আছে। কিন্তু এছাড়া আরবিতে বললে এটা গায়ে লাগায় না। তার মানে আমাদের মানসিকতা কোরআনের ব্যাপারে এখনো এমন, কোরআনের শব্দ নিয়ে আমাদের অ্যালার্জি নাই, কিন্তু কোরআনের শিক্ষা এই দেশের অধিকাংশ মুসলমান এখনো মানতে ঠিকভাবে রাজি নাই। না হলে আমাকে বলেন, কোরআনে তো আল্লাহ খালি নামাজ পড়তে বলেন নেই, রোজা রাখতে বলেন নেই, আল্লাহ তো এটাও বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকা, এটারে কি চুন্নি বলে না কি বলে আল্লাহ ভালো জান। তো যাই হোক, মানে এখানে মহিলা হলে আলাদা ছাড় নাই, অনেক জায়গায় তো মহিলা হলে ছাড় পায়। যেমন বাংলাদেশের বয়স স্বাধীনতা 54 বছর হয়ে 55 শুরু হলো নাকি, এই এতকালেও অর্ধ শতাব্দীর বেশি সময়েও কোনো মহিলার ফাঁসির রেকর্ড কিন্তু নাই। ফাঁসির রায় হয়েছে, কিন্তু ফাঁসি কার্যকর হওয়ার আমার জানা মতে, আপনাদের জানা থাকলে বললেন, আমার জানা মতে কোনো মহিলার ফাঁসি কার্যকরের রেকর্ড নাই। এজন্য এক নেত্রীরও তো ফাঁসির রায় হয়েছে, পাবলিক তো মিষ্টির দোকানও খালি করে ফেলেছে। কিন্তু আমার খালি ভেতরে প্রশ্নটা জেগেছে, রায় তো হলো ঠিক আছে, দেশে ইতিহাস তো নাই, মহিলা মানুষদের ঝুলানোর লটকানোর ইতিহাসই তো নাই। তার মধ্যে যিনি নাই দেশে ওনার বিরুদ্ধে রায় তো দেওয়া যাবে, কিন্তু সেই রায় বাস্তবায়ন করে তো জটিলই বটে। আল্লাহ যদি সুযোগ মিলায় দেয়, যেমন একজন এখন তো ইতিমধ্যে লাইফ সাপোর্টে আছেন, কলকাতার হসপিটালে লাইফ সাপোর্টে আছেন, নাম নাই বলি, অনেকে একটা কালো পাখির নাম দিয়ে তারা চেনে আর কি। তো যাই হোক, এখন অনেকে দাবি জানাচ্ছে যে ওই দেশে আর কি চিকিৎসা হবে, ঘরের ছেলে বিদেশে গিয়ে আর কেমন কি বার থাকবে, অসুস্থ হলে তা আপনজন লাগে, অন্তত উন্নত চিকিৎসার খাতিরে হলেও দেশে ফিরিয়ে দেওয়া হোক এবং আমরা তার বাকি ট্রিটমেন্টের ব্যবস্থা করি। অনেক ট্রিটমেন্ট আমাদের কাছে জমা আছে আলহামদুলিল্লাহ, বহুত পাওনা বোঝা আছে, তো এগুলো তো অন্তত শেষ টাইমে হলেও মীমাংসা করা দরকার। মইরা গেলে তো শেষই ভাই, মইরা গেলে আর বোঝাপড়া হবে কিভাবে? না হলে বহুত রক্তের দায় এখনো তো বাকি আছে। তো এখন বহুত ক্ষেত্রে এমন হয় যে একটা জিনিস, সেটা ইতিহাস মানে পুরুষ হলে একরকম হয় আর নারী হলে জিনিসটা আরেক রকম হয়। তো এখন আল্লাহ বলছেন পুরুষ চোর হোক আর নারী চোর হোক, সাজা একটাই, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দিতে হবে। হ্যাঁ, এখান থেকে না, কবজি থেকে, তাও বাম হাত না, ডান হাত, মানে যেটা দিয়ে খাওয়া দাওয়া করবে আর কি, এই ডান হাতটা এখান থেকে কেটে দিতে হবে। আচ্ছা, এই আয়াত তো কোরআনে আছে নাকি? কোরআনে নাই? যে কোরআনে নামাজের আয়াত আছে, জিকিরের আয়াত আছে, তেলাওয়াতের আয়াত আছে, ওয়াজ করার আয়াত আছে, ওই কোরআনের মধ্যে এই আয়াতটাও তো আছে নাকি? এই আয়াতটা কি বাংলাদেশের কেউ জানে না? সবাই জানে, মাশাআল্লাহ সবাই জানে। বাঙালি এমন কেউ নাই যে চোরের সাজা জানে না, সবাই জানে। কিন্তু জানার পর মানতে বাধাটা কোথায়? আল্লাহর আইনটা কেন পচা, আল্লাহর আইনটা কেন মন্দ, আল্লাহর আইনটা কেন খারাপ, পারলে কেউ ব্যাখ্যা করুক। পারলে আইসা বুঝায় দেখ যে হুজুর এই আইনের মধ্যে এই সমস্যা আছে, এই যুগে এটা মানলে এই ঝামেলা হবে, পারলে ব্যাখ্যা করুক না। আর যদি ব্যাখ্যা না থাকে, আল্লাহর আইনটা মানতে সমস্যাটা কোথায় আমরা বলেন? হ্যাঁ, এখন নেতাজির একটা কথা বলবে না, তবে বাস্তবতা এটাই বটে, আসলেই যদি এখন চোরের সাজা হিসাবে হাত কাটা শুরু হয়, বাংলাদেশে অধিকাংশ নেতার হাত খুঁজে পাওয়াই কঠিন হবে। মাত্র 10 দিরহাম পরিমাণ সম্পদ চুরি করলেই হাত কাটতে হয়, ইসলামের বিধান। 10 দিরহাম তো বর্তমান বাজার দর হিসাবে 3,500-4 হাজার টাকার মতো হবে আর কি। সেখানে এক একজন যে হারে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন চুরি করতে থাকে, এমন হারে চুরি করে, পত্রিকায় লিখলে এটা লিখতে জিরো কয়টা লাগবে এটাও মাথায় ধরতে সময় লাগে। মানে এই যে লিখলো সংখ্যাটা, বাংলায় লিখলো, এটা যদি আপনি অঙ্কে লিখতে চান শূন্য কয়টা দেওয়া লাগবে, মাঝে মাঝে এটাও চিন্তা করা লাগে। এই হারে যে এক একজন চুরি করে, এখন যদি ইসলামের সাজা দেওয়া শুরু হয়, হাতই তো খুঁজে পাওয়া যাবে না। আর হাত তো আর টিকটিকির লেজ না যে কয়দিন পর নতুন করে আরেকটা গজাবে, নাকি হাত গজায়?
হাত যদি না গজায়, হাত যদি কেটে দেয়, প্লাস্টিক সার্জারি করলো, এটা মূল হাতের মতো তো হবে না। এখন নেতাজি সামনে এসে ভোট চাবে কোন মুখে? এসে যদি বলে আমারে একটা ভোট দেন না, আপনাদের জান মাল ইজ্জত আবরু সব নিরাপদ থাকবে আমার হাতে, কিন্তু পাবলিক দেখে নেতাজির হাতই নাই এখান থেকে, আপনাদের কি ধারণা ভোট দিবে না জোতার বাড়ি দিয়ে দৌড়ানি দিবে? এজন্য চিন্তা করে থাক, 6 মাস 1 বছর জেল খাটলে খাটলাম, সমস্যা কি? জেল খাটলে তো আর দাগ লাগে না, জেল খাটলে তো আর দাগ লাগে না, উল্টা ডিগ্রি বাড়ে। ডিগ্রি এমন ডিগ্রি যেটা ভার্সিটিতে পড়ে অর্জন করতে পারবে না। কি ডিগ্রি? কারা নির্যাতিত মজলুম জননেতা, তাই না? ইলেকশনের মাঠে তো কাজে দেয়, কারা নির্যাতিত মজলুম জননেতা। এখন আসলেই মজলুম নাকি আকাম কইরা জেলে গিয়েছে, পাবলিক তো আর অত ঘাটাঘাটি করে না। এখন নেতাজিরা জেলে গেলেই পাবলিক ভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এমনকি বাস্তবে আকাম করলো পরে ভুংবাং বুঝ দিতে আর দেরি হয় না। এজন্য তারা চায় জেল খাটলে খাটবো, 2 দিন পর ভালো উকিল ধরে টাকা পয়সা ঢেলে বের হয়ে আসবো, কিন্তু হাত কাটা সাজা যাতে বাস্তবায়ন না হয়, না হলে ভণ্ডামি তো আর বেশি দিন করা যাবে না। মূল সমস্যাই এখানে। বাংলায় বলে চোরের মন পুলিশ পুলিশ। ইসলামের বিধান মানতে ভালো মানুষের আপত্তি থাকে না, কিন্তু অন্ধকারের পক্ষের লোক যারা, আলোর উপস্থিতি তারা কোনোভাবেই সহ্য করতে পারে না। তাহলে কি বুঝলেন? কোরআন মানে শুধু শব্দ, না কোরআন মানে শব্দের ভেতর লুকিয়ে থাকা মর্ম উভয়টা? শব্দ তো আছেই, শব্দ তো আছেই, তো শব্দের ভেতর যে মর্ম আছে সেটা। আজকে কোরআন থেকে দূরে যাওয়ার কারণে সব জায়গায় ঝামেলা। এই যে সমাজে জিনা বেড়েছে না কমেছে? জিনা বেড়েছে না কমেছে? 1000 গুণ বেড়েছে। কেন বেড়েছে? 2 কারণ ব্যাখ্যা করা যায়। 1 নম্বর হলো সমাজে বিয়ে কঠিন হয়েছে, অথচ কোরআনের মধ্যে এবং নবীর জীবনের মধ্যে যে শিক্ষাটা আমরা পাই, বিয়ে কঠিন করার শিক্ষা না বিয়ে সহজ করার শিক্ষা? ইসলাম বিয়ের কত সহজ করে দিয়েছে। মোহরিয়ার কয় টাকা লাগে? সর্বনিম্ন মোহর 10 দিরহাম। ওই হাত কাটার যে দিরহাম মানে পরিমাণ যেটা, মোহরের সর্বনিম্ন পরিমাণ সেটা। আর বিয়ে করতে কি লাগে? কিছুই না, ওই 2 জন সাক্ষী থাকবে, 2 জন সাক্ষী থাকবে, ইজাব কবুল হবে, বাস হয়ে গেল বিয়ে। আর এটারে সমাজ এমন কঠিন করা করেছে, ওই 30 বছর 35 বছর পর্যন্ত অপেক্ষাই করা লাগে, তবু যদি শেষ জীবনে গিয়ে একটা বিয়া জোটে, লাস্টে গিয়া যখন বিয়ার জন্য কাঁদে তখন বিয়া দেয় না বাপে, লাস্টে গিয়া যখন দেয় তখন বিয়া না করলেও চলে। এই হলো সমাজের চিরন্তন বাস্তবতা। তো জিনা বেড়েছে। দ্বিতীয়ত হলো পর্দাপোশিদার অবস্থা নাই বা বললাম, ওইটা নিয়ে বললে অনেকে আবার খেপে যায়। দেখো ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বয়ান হচ্ছে, বলে না পর্দা পশিদা নিয়ে হুজুররা ওয়াজও করতে পারবে না, নারী বিদ্বেষী ওয়াজ হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ ওরা আমাদের বিরুদ্ধে বললে ওইটা আলেম বিদ্বেষী ওয়াজ হবে না, ওইটা ওদের মুখে স্বাধীনতা হবে। ওরা যা বলবে সব স্বাধীনতা, আর আমরা যা বলবো সব হলো ওদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা, নাউযুবিল্লাহ মিন যালিক। তো এই যে জিনা বেড়েছে, একইভাবে আপনি কত হাজার উদাহরণ নেবেন। সমাজে বেকার কম না বেশি? যতদিন যাচ্ছে শিক্ষিত বেকারের সংখ্যাও কিন্তু বাড়ছে। অশিক্ষিত বেকার না, শিক্ষিত বেকারের সংখ্যা প্রচুর পরিমাণ বাড়ছে। কেন বাড়ছে? আমি যদি বলি, আল্লাহ নবী কিন্তু পয়সার বিনিময়ে ছাগলও চড়িয়েছেন, জানেন নাকি জানেন না? পয়সার বিনিময়ে কয় টাকা আর পাওয়া যায় ছাগল চড়ালে? পয়সার বিনিময়ে ছাগলও চড়িয়েছেন। তার মানে কোনো হালাল পেশাই ছোট না, কোনো হালাল পেশাই ছোট না। অথচ আজকের শিক্ষিত ছেলেরা, শিক্ষিত বাদ দেন অশিক্ষিতরাও, হ্যাঁ বিদেশে গিয়ে প্রয়োজনে বাথরুম সাফাই করবে, সমস্যা না, কিন্তু দেশের মধ্যে এই করা যাবে না, সেই করা যাবে না, ওই যাবে না, সেই যাবে না, এই এক মানসিকতা আছে নাকি নাই? এজন্য গণহারে মানুষ হারামে জড়াচ্ছে। কেন? কারণ হারাম করলেও তার ইজ্জত বাড়ছে, তার স্ট্যাটাস বাড়ছে, তার ইগো বাড়ছে। কিন্তু হালাল এই পেশা করলে লোকের সামনে কি বলবো, ওইটা করলে আমার কি মুখ হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। না হলে আর কিছু যদি নাও পারতো, একটা ভ্যান গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়ায় গেলেও কিন্তু ইনকাম খারাপ না। কি ধারণা ইনকাম খারাপ? বাংলাদেশে হুজুররা গণহারে যে কামায়, যা কামায়, অধিকাংশ হুজুরদের, এখন আপনি গ্রামে গঞ্জে যান, এখন থেকে 1 সপ্তাহ আগে এক গ্রামে আসরের নামাজ পড়লাম, ইমাম সাহেব জানালেন তার বেতন এখনো মাত্র 5,000 টাকা। এই ডিসেম্বর মাসের কথা বলছে, জানুয়ারি তো মাত্র শুরু হলো, মাত্র 5,000 টাকা। এই যুগের কথা বলছে। তাহলে মুয়াজ্জিনেরটা কত হবে? ওইটা আর জিজ্ঞেস করা আমার সাহসী হয়নি, ওইটা আর জিজ্ঞেস করা আমার সাহসী হয়নি। এই যুগে এভাবে চলছে। অথচ অটোওয়ালার ইনকাম কত, রিক্সাওয়ালার ইনকাম কত, সিএনজিওয়ালার ইনকাম কত, চা বিক্রেতার ইনকাম কত? সকলের ইনকাম হুজুরদের ইনকামের চাইতে বেশি আছে। তাহলে একজন শিক্ষিত যুবক যদি চা বেচা শুরু করে, সমস্যা কোথায়? সমস্যা হলো এটা কি আমার সাথে যায়, এটা কি আমার সাথে মানায়? ওর সাথে ওই চুরি বাটপারি মানায়, ওর সাথে রাজনীতির নামে সন্ত্রাসী মানায়, ওর সাথে চাঁদাবাজি মানায়, ওর সাথে বিভিন্ন গোপন কাজ মানায়, জুয়া মানায়। অনলাইন জুয়া তো এখন গণহারে ছড়িয়ে গেছে, সব মানায়, খালি হালাল পেশাটা মানায় না। এই কারণেই সমাজের মধ্যে বেকারত্ব বাড়ছে।
এরকম প্রতিটা সমস্যার আমি সমাধান দেখাতে পারবো। বাংলাদেশে ভালো মানুষ যে নেতা হতে পারে না, এটাও তো কোরআন থেকে দূরে সরার কারণে। এই যে নিজে নিজে চায়া নেতা হতে হবে, পয়সা দিয়া ভোট কিনতে হবে, এরপর আবার গায়ের জোর খাটায়া সেন্টার দখল করে দিনের ভোট প্রয়োজন রাতে করে হলেও যে কোনোভাবে গতি দখল করতে হবে, এই তরিকায় ভালো মানুষ নেতা হবে কিভাবে? যদি কোনো ভালো মানুষ জনপ্রিয় হতে শুরু করে, তার পরিণতি আমাদের ভাই শরীফ ওসমান হাদির মতো হবে। হাদিদের অপরাধ কি? হাদিদের আর কোনো অপরাধ নাই, হাদিদের আর কোনো অপরাধ নাই। অপরাধ একটাই, যারা আগামী দিনে বা অতীতে যারা বিভিন্ন ক্ষমতায় থেকেছে, তারা নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করতে শুরু করেছে। আপনি যতদিন পর্যন্ত কারোর জন্য চ্যালেঞ্জ না হবেন, মাথা ব্যথার কারণ না হবেন, আপনারা নিয়ে কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু করবে না। এই নবী তো 40 বছর কুরাইশের ভেতর থাকলেন, কই একজন তো টোকাও মারলো না, একজন তো ফুলের টোকাটাও দিল না, গালিও দিল না, গায়ে হাতও তুললো না। কি এমন হলো? আপনও পর হয়ে গেল। আপন চাচাও তার বিরুদ্ধে অবস্থান নিল, কারণ এখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা সকলে তাকে নিজেদের জন্য চ্যালেঞ্জ মনে করতে লাগলো। তারা বুঝে ফেললো এই আলো যদি একবার জ্বলে যায়, অন্ধকার আর টিকতে পারবে না, কারণ আলো আর অন্ধকার একসঙ্গে চলতে পারে না। শরীফ ওসমান হাদিদের বড় দল নাই, তাদের অত মাসল পাওয়ার নাই, তাদের অত কালো টাকা নাই, তাদের অত গুন্ডা পান্ডা পালার সুযোগও নাই, তাদের অত বিভিন্ন রকম। আজও তেজগাঁওয়ে এক রাজনৈতিক দলের লিডারকে গুলি করে হত্যা করে ফেলা হয়েছে। কয়দিন আগে একজন আমার মসজিদের পাশে, মিরপুরে যেখানে আমি জুমা পড়াই, এর পাশে দিনে দুপুরে শুট করে হত্যা করে ফেলা হয়েছে। কেন? একজন রাজনীতি করতে গেলেও তার প্রাণ হাতে নিয়ে ঘোরা লাগে। কেন? কারণ একদল সুযোগ পেলে আরেক দলরে মারে, কখনো এক দলের এক অংশই আরেক অংশকে মারে। তার মানে যে যারে চ্যালেঞ্জ মনে করে তার এই দুনিয়া থেকে বিদায় করার চেষ্টা করে। সিস্টেমে বানিয়েছে এমন যে এখানে 2 নম্বরই না করে ভালো তরিকায় আগানোটা জটিলই বটে। বাংলাদেশে সব রাজনীতিবিদরা প্রায় ব্যবসায়ী। কেন? পুরো দেশ কিন্তু ব্যবসায়ীরা চালায়, এটা জানেন? সরকার যে আসুক বিষয় না, সরকার যেই আসুক, কিসের ইউনূস সরকার আর আওয়ামী লীগ সরকার আর বিএনপি সরকার, বিষয় না। দেখবেন ব্যবসায়ীরা ওদের পাওয়ার নিয়ে ঠিকই চলে। আমি নাম বলতে চাই না, বিভিন্ন বড় বড় গ্রুপ সবসময় দেখবেন সরকার যে আসুক, আকাম কুকাম করেও, খুনের মামলা নিয়েও কোনো পুলিশ ওদের গায়ে টোকা দেওয়ার সাহসও নাই, হাতে হ্যান্ডকাপ পরাবে দূরের কথা। এভাবে প্রকাশ্যে তারা চলছে। এমনকি তারা যে কর ফাঁকি দেয়, কি করে না করে, এগুলো তো সবাই জানে। আরে ভাই, এক এক নির্বাচনী হলফনামায় যে হারে লোকে মিথ্যা কথা লেখে, লজ্জা লাগে, লজ্জা। এসএসসি পরীক্ষা দিতে গেলে এর আগে বয়সটা একটু উল্টাপাল্টা লেখে অনেকে আর কি। ওই সময় বয়স, সেজন্য বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্ম 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি। মানে মোট নাগরিকের অর্ধেকই মনে হয় হবে 31 ডিসেম্বর আর 1 জানুয়ারি, আন্দাজে লিখেছে। একইভাবে নির্বাচনী হলফনামায় আসলেও আপনি দেখতে পাচ্ছেন কোটিপতি, সে লিখবে তার মাসিক ইনকাম মাত্র 30,000। আপনি বলবেন ও তো আমার চাইতে অধম। আপনি চিন্তা করবেন তো আমার চাইতে অধম। এখন যারে লিখছে সেটার পাচ্ছে না, পাচ্ছে। সিস্টেমটাই এমন, এখানে টাকা থাকলে সবই চলে, সবই চলে। এই হলো বাস্তবতা। এখনো কোন চেঞ্জটা হয়েছে, কোন সংস্কারটা হয়েছে? এই যে এত অস্ত্র লুট হয়েছিল জুলাই আন্দোলনের পরে, অস্ত্র তো উদ্ধার হয়েছে সব, তাই না? উদ্ধার হয়েছে না সব? উদ্ধার যদি না হয় এগুলো কি কাজে লাগবে? কি কাজে লাগবে আমারে বলেন? 2 দিন আগে বা 2 দিন পরে আমারে আপনারও শুট করা হতে পারে। যে যাকে যখন চ্যালেঞ্জ মনে করবে তখনই তাকে গুলি করা হবে। অথচ আল্লাহ নবীর আদর্শ যদি আজকে সমাজে জিন্দা থাকতো, কেউ কারো গুলি করার কথা চিন্তাও করতে পারতো না। হ্যাঁ, কোন কোন আদর্শ, ওইটার আলোচনায় গেলে আজকে অনেক আলোচনা দীর্ঘ হবে। সুতরাং আমার মূল পয়েন্ট ছিল যে কোরআন খালি শব্দের নাম না, কোরআন খালি শব্দের নাম না, শব্দ প্লাস মর্ম প্লাস আল্লাহ নবীর গোটা জিন্দেগি, এই পুরোটা মিলিয়ে যে আদর্শ আমাদের সামনে দাঁড়াবে সেটাই হলো কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা সমাজে যত বাস্তবায়ন হবে, ইনশাআল্লাহ অন্ধকার তত বেশি দূর হবে। হাদির আলোচনা যেহেতু আসলে একটা প্রসঙ্গ বলেই ফেলি। আমার মাঝে মাঝে চিন্তা হয়, এত বড় একজন প্রসিদ্ধ ফিগার, হাদি তো শহীদ হওয়ার আগে কম প্রসিদ্ধ ছিল না, তাই না? তার এক একটা ভিডিওর ভিউ তো ছিল মিলিয়ন মিলিয়ন। এমনকি যারা তাকে তখনও চিনত না, যেমন গ্রামের অনেক মুরব্বীরা যারা মোবাইল টোবাইল চালায় না, চিনত না। কিন্তু আল্লাহর বান্দা গুলি খাওয়ার পর যে 1 সপ্তাহের মতো হসপিটালের বেডে পড়েছিল, পুরো বাংলাদেশে আল্লাহ তারা এমনভাবে প্রসিদ্ধ করে দিয়েছেন, এখন গ্রামের অশিক্ষিত মূর্খ মানুষরাও তারা চিনতে বাকি নেই। তাহলে বলা যায় পুরো বাংলাদেশে সকলের নিকট অতি পরিচিত একটা নাম। এমনকি জানাজে আর কয়জনই গেল, ওই 10 থেকে 14 লাখ, এটাও বাদ দেন, এটা কোনো হিসাবই না। এক ঢাকায় তো মানুষ আছে 3,66,00,000। আরে জানাজে আর কয়জন যেতে পেরেছে? বাস্তবতা, তার জন্য কাঁদে নাই, তার জন্য চোখ থেকে পানি ঝরায় নাই, তার জন্য আল্লাহর কাছে দোয়া করে নাই, এমন মানুষ এই দেশে খুব কমই আছে।
এরপর এইরকম একজন ব্যক্তির বিচার নিয়ে, তার খুনিদেরকে গ্রেফতার নিয়ে কি হারে টালবাহানা চলছে, অথচ দেখতে দেখতে মাস প্রায় হয়ে যাচ্ছে। সেখানে আমার আপনার মতো অজ্ঞাত অপ্রসিদ্ধ কাউরে যদি রাস্তাঘাটে পাখির মতো গুলি করে ফেলেও রাখে, আমার আপনার জন্য কাঁদবেই কে, দোয়াই করবে কে, আর ওই খুনের বিচার আসবে, ওইটা এই দেশে আশাই বা করেন কিভাবে? এভাবে তো একটা সভ্য দেশ চলতে পারে না, এভাবে তো একটা মানুষের সমাজ চলতে পারে না। আরে কি বলবেন মানুষের সমাজ? মাঝে মাঝে এই সমাজ দেখলে মনে হয় আরে কোনো কোনো ক্ষেত্রে জানোয়ারের সমাজকে হার মানাবে। কবে শুনেছেন কোন জানোয়ার একজন আরেকজনকে রেপ করে, গলা কেটে, খুন করে এরপর লাশ গোপন করার চেষ্টা করেছে? কবে শুনেছেন জানোয়ারদের ভেতরে এমন কাহিনী? কিন্তু এই মানব জাতির ভেতরে, গাজীপুরের ভেতরে পর্যন্ত এমন ঘটনা চলে নাকি চলে না? আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। তো নামতে নামতে এত নামা নেমেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই রকম আর কি, আল্লাহ বানিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ আর হয়ে গেছে সবচাইতে নিকৃষ্ট। এত বেশি নিকৃষ্ট, শুয়োর কুকুরের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এই নিকৃষ্টতা থেকে। সুতরাং পরিবর্তনের দরকার আছে নাকি নাই? আছে নাকি নাই? তা হাফেজ সাহেবরা 40 জন হাফেজ সাহেব সিনার মধ্যে কোরআনকে শব্দকে ধারণ করেছে, আলহামদুলিল্লাহ। এই বাচ্চাগুলোর মাথায় আমরা আরো একটা পাগড়ি পরাবো, যেদিন তারা এই কোরআনের অর্থকেও দিলে ধারণ করবে ইনশাআল্লাহ। এরপর যখন সেই আদর্শ দিয়ে সমাজও গড়ে দেবে ইনশাআল্লাহ, তখন পুরো সমাজের মাথায় পাগড়ি উঠবে। ওই পাগড়ি দৃশ্যমান পাগড়ি না, রবের রহমতের পাগড়ি। ওই পাগড়ি যখন পুরো সমাজের মাথায় উঠবে, দেখবেন বরকত কারে বলে, আসমানি বরকত, জমিনি বরকত। বরকত কাকে বলে? এই জমিনের ভেতরেও জান্নাতি ফ্লেভার মিলবে ওই সময় ইনশাআল্লাহ। তাহলে কোরআন দিয়ে সব করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি কোরআনকে শুধু মুখের মধ্যেই রাখবেন, কোরআনকে শুধু ঘরের মধ্যেই রাখবেন? বাপ মারা গিয়েছে, লাগা কোরআন খতম। মা অসুস্থ, লাগা কোরআন খতম। খালি বিপদে পড়লে কোরআনের কথা মনে পড়ে, এই হলো এই জাতির বাস্তবতা। বিপদে পড়লে মনে পড়ে, বিপদে সুখের দিনে কোরআন লাগে না, আদর্শের ক্ষেত্রে কোরআন লাগে না। খালি ঠেকায় পড়লে তখন কোরআন রে বরকত বানা, এখান থেকে উদ্ধার পেতে চায়। নাউযুবিল্লাহ। এটা তো ছিল মুশরিকদের ক্যারেক্টার, মুসলমানদের ক্যারেক্টার এটা হতে পারে না। মুশরিকরাও নৌকায় চড়ে, জাহাজে যখন তারা ঝড়ের কবলে পড়তো, আল্লাহরে ডাকতে দ্বিধা করতো না, একদম আল্লাহরে ডাকতো। কিন্তু মুক্তি পেলে আর ওগুলো মনে থাকতো না। নির্বাচন আসলেই দেখেন না প্রত্যেক বছর তাবলীগের চিল্লাও এই হারে মানুষকে আল্লাহওয়ালা বানাতে পারে না। এক একটা নির্বাচন যেই হারে মানুষকে আল্লাহওয়ালা বানায়, এত বেশি হাসান বসরি, রাবেয়া বসরি রাতারাতি তৈরি হয়, টুপি বিক্রি বেড়ে যায়। একই নামাজ 2 বার পড়ার রেকর্ডও দেখা যায়। সবাইরে দেখাতে হবে না, আমি তো ভাই নামাজি, না দেখলে তো তৃপ্তি হবে না। এই মসজিদে পড়েছিল কি, ওই মসজিদে আরেকবার দেখুক না। হ্যাঁ, নির্বাচন আসলে সবাই সাজে হাসান বসরি আর রাবেয়া বসরি। শুধু যারা ইসলামকে বিজয়ী করতে চায় ওদেরকে ধর্ম ব্যবসায়ী বইলা গালি দেয়। ও নতুন টুপি লাগালেও ধর্ম ব্যবসায়ী না, ও মাহফিলে গিয়া নতুন বক্তা সাজলেও ধর্ম ব্যবসায়ী না, ও জুম্মার দিন ইমামের থেকে মাইক নিয়ে ওইখানেও ডিস্টার্ব করলে ধর্ম ব্যবসায়ী না, ও মাজারে মাজারে দৌড়ে বেড়ালে ওইটা তো ধর্ম ব্যবসায়ী না। আর হুজুররা যদি আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয়ী করার স্লোগানও দেয়, তখন হুজুরদেরকে বলে ধর্মের ব্যবহার। আরে ধর্মের ব্যবহার না, হুজুররা নিজেদের জীবনে তো সঁপে দিয়েছে ধর্মের মাঝে। লেকিন তোমরা না ধর্মকে সীমাবদ্ধ করেছো কিছু পোশাকি কালচারের মাঝে। তাহলে সুতরাং কোরআনের আদর্শ প্রতিটা ক্ষেত্রেই ধারণ করতে হবে। আমি বুঝি যেটা, বাংলাদেশের নেতারা যদি কোনোদিন বুঝতে পারে শরীয়তের আইনের কথা না বললে এই দেশের পাবলিক ভোট দিবে না, বরঞ্চ তারা উল্টা কিক আউট করে বিদায় করবে, স্পেসে দিবে না, আপনি নিশ্চিত থাকেন তখন আর আলাদা কোনো ধর্মীয় দলটল লাগবে না। সব দলের সব নেতা এত বড় বড় এক একজন মর্দে মুজাহিদ হবে, তাদের ওয়াজ শুনলে আপনার কাছে মনে হবে কি করলাম সারা জীবনে, জীবনটাই তো আমার বৃথা। আরে আসল খাঁটি ইসলাম প্রেমিক থাকলে মনে হয় একটাই আছে, তাই না? তো সুতরাং নিজেরা এমন একটা চাপ সৃষ্টি করেন নেতাদের উপরে, যাতে অন্তত নিজের পদ পাওয়ার জন্য, নিজের গদি রক্ষা করার জন্য পূর্ণাঙ্গ ইসলামের পক্ষে আসতে এবং পূর্ণাঙ্গ কোরআনী শাসন কায়েমের পথ কথা বলতে ওরা বাধ্য থাকে। ওই বাংলাদেশ যেদিন দেখব, আমাদের জনমটাও সার্থক মনে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে দেশের আকাশেও কালেমার পতাকা পথ করে উঠতে দেখার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত দিনকে বিজয়ী করার মিশনে লেগে থাকার তৌফিক দান করুন।